ডাইনির চুলের জটা। অনেকদিন আগের কথা। এক গ্রামে অনেক পুরনো একটি আম গাছ ছিল। সেই গাছের নিচ দিয়ে রাতের বেলা তো দূরে থাক, ভর দুপুর বেলাতেও কেউই যেতে চাইতো না। কারণ সেই গাছে একটা দুষ্ট রাক্ষস বাস করত। সেই গ্রামের মানুষকে অনেক ভয় দেখাতো। ওই গ্রামে কামিনী নামের একটা মেয়ে বাস করত। সে এইসব কিছুই বিশ্বাস করতো না। একদিন দুপুরে গোসল সেরে সে জেদ করে সেই গাছের নিচে আসে এবং তার সুন্দর চুলগুলো শুকাতে থাকে। লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায়। কই, আমি তো এখানে এসে চুল শুকাচ্ছি, কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না। কিন্তু কামিনী যেখানে বসে চুল শুকাচ্ছিল তার পাশে শাকচুন্নিটা অদৃশ্য হয়ে ঘুমাচ্ছিল, তাই কামিনী তাকে দেখতে পায়নি। হঠাৎ কামিনীর চুলের বাড়ি লেগে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। তখন শাকচুন্নি বলে, তোর সাহস তো কম না, এই সময় গাছের নিচে নিয়ে কেউ একা যাওয়ারই সাহস করে না, আর তুই কি না এখানে বসে চুল শুকাচ্ছিস, আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙে দিয়েছিস। দাঁড়া, দেখ তোর চুলের আমি কি অবস্থা করি। শাকচুন্নি এসব কথা বলছিল ঠিকই, কিন্তু মহিলাটা কিছুই শুনতে পাচ্ছিল না। সে মনের আনন্দে চুল শুকাচ্ছিল। তারপর কামিনী তার গ্রামের দিকে আসতে থাকে, আর শাকচুন্নিটাও ওর পেছন পেছন আসতে থাকে। গ্রামে এসে কামিনী সবাইকে গর্ব করে বলতে থাকে, আমার সাহস দেখেছো? তোমরা যে কাজটি করতে পারোনি তা আমি একাই করেছি। আমি তো কোনো শাকচুন্নিকে দেখতে পেলাম না। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে তুই মজা দেখ। এই বলে শাকচুন্নি স্বরূপে দেখা দেয় এবং প্রচন্ড বাতাসের সাথে কামিনীর চুলগুলোকে জট লাগিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। অনেক বাতাসের কারণে কামিনী তার চুলের জট পাকানো বুঝতে পারে না। গ্রামের সবাই এমন বাতাস দেখে সেখান থেকে চলে যায়। কামিনীও তার বাড়িতে আসে আর আয়নার সামনে দাঁড়ায়। তখন সে তার চুলের অবস্থা দেখতে পায়। হাই হাই হাই, আমার এত সাথের চুলগুলো কার নজরে লেগে এমন হলো? আমি এখন কি করব? তোর এই চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙেছিস, আবার গ্রামের সবাইকে বাহাদুরি দেখিয়েছিস। এখন থেকে আমি তোর সাথেই ছায়ার মতো থাকবো। এই বলে শাকচুন্নি হাসতে হাসতে কামিনীর শরীরে প্রবেশ করে, আর কামিনী কান্না ফুলে হাসতে থাকে। এদিকে কামিনীর কৌশিক নামে এক ছেলে ছিল। সে তার বউ নিয়ে বেড়াতে গিয়েছিল। ওই রাতেই তারা বাড়িতে আসে। এসে তারা দেখতে পায় কামিনীর মাথায় ঘোমটা দিয়ে আছে। তারা গুরুত্ব না দিয়ে চলে যায়। তারপর তারা সবাই মিলে খেতে বসে। কৌশিক দেখতে পেল তার মা তাকে কিছু না জিজ্ঞেস করেই সব খাবার খেয়ে নিল। ও অবাক হয়ে তাকিয়ে রইল। ইস, অনেকদিন এমন মজার সুস্বাদু খাবার খাই না, আজ আমি সব খাবার খেয়ে ফেলবো। ইস, কি মজা। এই বলে রুচিনাকে সব খাবার একাই খেতে থাকে। মা, আপনি একাই সব খাবার খেলে আমরা কি খাবো? তার এই কথা শুনে কামিনী খুব রেগে যায়, আর তাদের দিকে লাল লাল চোখ বানিয়ে তাকিয়ে থাকে আর বলে, এই, তোরা এতদিন অনেক খেয়েছিস, এখন সব খাবার আমি খাবো। বেশি খেলে তোরা অনেক মোটা হয়ে যাবি। আর শোন, বেশি কথা বলবি না, তাহলে তোদের ঘাড় মটকে দিব। এই কথা শুনে কৌশিক ও তার বউ অনেক ভয় পায়। তারপর তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে, তাদের মায়ের হঠাৎ কি হলো? ঘুরতে যাওয়ার আগেও তো মা একেবারে ভালো ছিল, এখন মায়ের কি হলো যে এমন আচরণ করছে? এই ভেবে কৌশিক ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে তার এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে, আমরা যখন বাড়ি ছিলাম না, তখন কি আমাদের বাড়িতে কিছু হয়েছিল? তখন প্রতিবেশী তাকে সব ঘটনা খুলে বলে, আর সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। সেদিন রাতে কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো সব খুলে ফেলবো, তাহলে আমাদের বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সে তার শাশুড়ির
চুলের জট কাটতে বের হলো, কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। আর শব্দ ছিল উঠোনে থাকা বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দ কোথা থেকে আসছে। তখন সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখলো তার শাশুড়ি আম গাছের ডালে বসে পা ঝুলাচ্ছে আর হাসছে। আজকে অনেক দিন পর মজার খাবার খেলাম। আজ আর বাইরে ঘুরতে যাব না, এখন ঘরে গিয়ে ঘুমাই। এই বলে রোজিনা তার ঘরে চলে যায়। ইস, এই বিছানাটা একদম নরম না। এই কৌশিক না কোনো কাছেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানা এনে দেয় না। এসব বকবক করতে করতে কামিনী ঘুমিয়ে পড়ল। এদিকে শাশুড়ি এসব কাজ কারবার দেখে বউয়ের সন্দেহ আরো তীব্র হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপর কোনো শাকচুন্নি ঘর করেছে। সে ভাবলো যত দ্রুত সম্ভব শাশুড়ির জটগুলো কেটে দিতে হবে, তাহলেই শাকচুন্নির হাত থেকে রেহাই পাওয়া যাবে। সে আর দেরি না করে শাশুড়ির জটগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, আহ আহ তুই আমার চুল কেটে দিলি? তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এদিকে বউ দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো, আর শাকচুন্নি কামিনীর শরীর থেকে বেরিয়ে এসে কৌশিকের শরীরে প্রবেশ করলো। আর এইদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। তুই আমার মায়ের চুল কেটে দিয়েছিস, আর সেই কথা তুই আমাকে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপরে উঠে বসলো। কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম ও তুলতুলে, তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। আহা, কি আরাম! এই বিছানাটা কত নরম। আজ থেকে আমি এই বিছানাতেই থাকবো, কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না। এই বলে সে তার বউকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর সে নরম বিছানায় ঘুমিয়ে পড়ল। আর বউ পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, আহ, মরে গেলাম রে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! শাকচুন্নি আমাকে মেরে ফেললো। এমন চিৎকার শুনে কামিনী দৌড়ে এলো। কি হয়েছে বৌমা? তুমি চিৎকার করছো কেন? মা, আপনি ঠিক হয়ে গেছেন? আমি আপনার চুলের চট কেটে দিয়েছিলাম, তাই শাকচুন্নি আপনার কাছ থেকে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে খাট থেকে ফেলে দিয়েছে আর বলছে সে নাকি এই ঘরেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আমার সাথে থাকো। কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। সকালে তারা একটা তান্ত্রিকের কাছে যায় আর সব খুলে বলে। অনেকদিন ধরে এই শাকচুন্নিটার কথা শুনছিলাম, তার ভয়ে কেউ ওই এলাকায় যায় না। এখন তো দেখছি তোমাদের ঘরে এসে পড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। চলো তোমাদের বাড়িতে যাই। তারপর তারা কৌশিকের ঘরে চলে আসে। এই শাকচুন্নি, তুই এখানে কেন এসেছিস? আমি যে আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটা নিচে গিয়ে চুল শুকাচ্ছিল, আর তার চুল শুকানোর আর জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক কাজ ছিল। ওর চুলের বাড়ি থেকে আমার ঘুম ভেঙে গেছে, তাই আমি ওর সাথে এই বাড়িতে এসেছি। আমি এখানেই থাকবো, কোনোভাবেই আর যাব না। ও, তুই তাহলে যাবি না? দাঁড়া, দেখছি তুই আর কতক্ষণ এই বাড়িতে থাকতে পারিস। এ কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র পড়ল এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো। আয়, আয়, আরিস, আরিস, আমি এখান থেকে চলে যাব। তান্ত্রিক ঝাড়ু পেটা বন্ধ করলো, আর শাকচুন্নি কৌশিকের দেহ থেকে বের হয়ে চলে গেল। এরপর ওই গ্রামের পাশ দিয়ে আর কেউই যেতে ভয় করতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে ফেলো।